والصلاة والسلام على رسوله الذي اصطفى أما بعد الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين معزز हाजिरीन আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের জামালত থেকে মুক্ত রেখে আজ কোন জায়গা মাসদি মৌলানা আবিদ শাহ কর্তৃক আয়োজিত এই সুন্নি সম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য বললাম আলহামদুলিল্লাহ। নেক মহফিলে, নেক কাজে, নেক মহফিলে বসা, নেক কাজে টাকা পয়সা খরচ করা, ব্রেন চালনা করা ভাগ্যের কথা। যার ভাগ্য আছে সেই করতে পারে, যার ভাগ্য নাই সে করতে পারবে না। সম্পদ থাকতে পারে, সম্পদ থাকে এক কথা, আর এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ওয়াহদানিয়তকে, নবীর রিসালাতকে এই জমিন প্রতিষ্ঠিত করার জন্য কার্যক্রম চালানি আল্লাহর যার ভাগ্য আছে সেই করতে পারে, যার ভাগ্য নাই সে করতে পারবে না। আমি একবার আমাদের গ্রামে, নাম বলবো না, আমাকে নিছেন একজন লোক 2 দিন 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, আলাপ আলোচনা করতে পারে। বাইরা নিছে যে আমরা সবাই একটা তওবা করি লাই, মরণ তো কোন সময় আসে বলা যায় না। কিন্তু এই ব্যক্তি তওবা করতে রাজি নাই। সে ব্যক্তি বলে যে তওবা হলে মরি মরি। এরপরে সে মরবে যে এই চিন্তা তার নাই, করলই না। সে পর্যন্ত সমস্তরা সব বাইতে বলছে আপনি একটা তওবা হইলে যে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর দরবারে তওবা করা, নেক মাহফিল বসা, ব্রেন চালু করা, ব্রেন দিয়া নেক মাহফিলের মধ্যে সহযোগিতা করা, যার ভাগ্য আছে সেই করতে পারে, যার ভাগ্য নাই সে করতে পারে না। আমি মৌলানা আবিদ শাহকে বলছি যে খাওয়া দাওয়া ফয়লা করা না, সিন্নি পাক করিয়া সিন্নি সব রেডি করিয়া রাখি, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক, আমরা সবাই বসিয়া কিছু আল্লাহ বিল্লাহ করবো, দুরূদ শরীফ পড়বো, আল্লাহর শান নবীর শান বলবো, দোয়া দুরূদ করবো, এরপর শুনে যাওয়া হবে। উনি আগে যদি খাওয়া দাওয়া করাইছে কেউ তার হইল। যাই হোক, উনি একটা এই বুড়োগঞ্জ বাজারের ভিতরে একটা সুন্নি মাহফিল করতেছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে। উনার আব্বা মরহুম, আমরা একসঙ্গে সুন্নতের কাজ করছি সারা বাংলার জমিনে, এবং তার একটা যোগ্যতম উত্তরসূরি। ওরা তো বাড়ি অঞ্চলে, ওই ফানিশ্বর বাড়ি অঞ্চল।
তো উনি তো আমাদের সিরাজনগর লেখাপড়া করছে করিয়া এদিকে তার অবস্থান করিয়া যাই হোক জায়গা জমিনও রাখছে, বাসা বানাইছে, আল্লাহ তৌফিক দিছে। আর মনে মনে করলো যে আমি যখন এতটুকু করতে পারছি তা আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য আমি একটা মাদ্রাসা করার পরিকল্পনা করতে হইব। মাদ্রাসা ছাড়া বিকল্প নাই, কারণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুসলিম জাহানের বড় আলিম, তিনি বড় দার্শনিক। উনি সুন্নিয়তর আকাইদি মশলাগুলা জান্নাতের পথে চলার যে বিধি বিধান অনেক কিতাব লিখিয়া গেছেন, সবাই ওনার কথাগুলার দলীয় গণ্য করে। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 550 জমাতার ইন্তেকাল, বহুত আগর লোক, বহুত আগর লোক। তিনি একটা কিতাব লিখছেন ইহয়া উলুমুদ্দিন। এই বইয়ের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব একখানা হাদিস আনছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস riwayat, আল্লাহ রাসূল বলেন হুজুরু মজলিসে আলিমিন, হুজুরু মজলিসে আলিমিন আফজালু আফজালু সালাতা আলফ রাকাত। যদি জিকারের মধ্যে সুন্নি আলিম, একটা তো আছে বাতিল আলিম, কাদিয়ানী এক দল আছে না, আসেনি? এর আলিম না, বড় বড় আলিম আছে। লন্ডন তো বিরাট মসজিদ বানিয়েছে, নমাজও পড়ে, রোজা রাখে, কিন্তু একটা কুফরি আকীদা তার মধ্যে আছে। ইসলামী আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখেরি নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, আসতে পারে না। এই আকীদা তার নাই। তারা হয় রাসূলুল্লাহ বড় নবী, আফজল নবী, ঠিক আছে, পরে আরো নবী আসতে পারে। আমরা দেশে একটা আন্দোলন চলছিল, আমি ছোটবা থাকতে গোলামাবাদ কাদিয়ানী দল, মমতাজ কাদিয়ানী বাহুবল, বিরাট আন্দোলন চলছে। এখন আল্লাহ দিলে সব শুরু হয়েছে। তার গ্রামও আমি ইনশাআল্লাহ অনেক ময়দান করছি। তা আমাদের আকীদা হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সর্বশেষ নবী, নবীদের নবী, যার তুলনা সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ অসীমের অসীম, আল্লাহর ইলম অসীম, আল্লাহর কুদরত অসীম, আল্লাহর পাওয়ার অসীম, আল্লাহর রহমত অসীম, আল্লাহর দর্শন শক্তি অসীম, শ্রবণ শক্তি অসীম, আল্লাহর ইরাদা অসীম, আল্লাহর সব কিছু অসীম। আল্লাহ হলো অসীমের অসীম। আল্লাহ যে কত পাওয়ারের মালিক আমরা বুঝতে পারবো না। তবে হাসরের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীর একটা শান দেখাইবার জন্য প্রমাণ করে দিলেন। তাফসীরে মাযহারির মধ্যে অনেক কানা সহিহ সহিহ হাদিস রওয়ায়াত করা আছে। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, তখন আরফাতের ময়দানে আরশ আর কুরসি দিয়া একটা স্টেজ বানাইবেন। কি দিয়া? আরশ আর কুরসি দিয়া। আল্লাহ আর সমস্ত মানুষ জিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাদের জানা আছে আজাদ করে সূর্য আসবে,
সবাই যা নফসিয়া নফসি করতে থাকবে, ভয়ানক অবস্থা হাসরের ময়দান। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফাতের ময়দানে একটা স্টেজ বানাইবেন আরশ আর কুরসি দিয়া, আর আরশ আর স্টেজ বানাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরসিতে বসাইবেন। আল্লাহ রাসূল কুরসিতে বসিয়া আরশের মধ্যে আলেন দিবেন। পড়ে সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ ও বুদ মুত্তাকা। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আমাদের নবী আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল মাহবুবে মুতলাক। আল্লাহর হাবিবকে যত মহব্বত করতেন, আর কেউ কে মহব্বত এভাবে করেন না। এলো হাবিব আর খলিল, এটা অন্য আলোচনা। এই তুই বস না, পাগলা করে ভালো লাগে না। গান তো হাজিরই গাইবে, আমি গেলে গান আগে বাড়িয়েছে পরে গান তুই গান তো হাজিরই হইনি, কিছু বুঝতে নেই, বুঝ না কিছু। এরকম মানুষ তো আমার মোবিল হয় না। ওই যে আজকে বসে না নি মোবিলটা হরিয়েছে একটা 60 এরকম মানুষ হয় না। ওটা এদিকে মুড়িদান বেশি তো বই যায়। যাই হোক, কম বেশির প্রশ্ন নাই, বুঝার প্রয়োজন আছে কিনা নাই? আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরসিতে বসাইবেন, আল্লাহর রাসূল আরশে আলাইন দিবেন। আরেক রাতের মধ্যে আছে আল্লাহর রাসূল আরশে বসবেন আর কুরসি মুবারকের মধ্যে কদম মুবারক রাখবেন। আর আরশের ডাইন দিকে একটা উন্নত মানের স্থান আল্লাহ তৈরি করে রাখছে। আল্লাহর হাবিব ছাড়া এই জায়গার মধ্যে কেউ কদম রাখতে পারবে না। তিনটা অবস্থা। দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু কত আছে না? আল্লাহ মানে না, নবী মানে না, নবীর সাধারণ মানুষ নবীর বিরুদ্ধে কথা হয়, বেদাতি হলে নবীর আমরা মতো হয়, এই আছে না বহুত কিছু, সম্মান দেয় না। যখন আল্লাহ রাসূলের সম্মান দিছে না, তো আল্লাহ চাইলেন যে তোমরা তো আমার নবীকে চিনছ না, আমি নবীকে কি শান, মান, ইলম, ইজ্জত দান করছি, তোমাদের একটু দেখাইয়া দিব। ও আল্লাহ কায়েম করলেন হাসরের ময়দান। আল্লাহ এই জন্য হাসরের ময়দান কায়েম করেন নাই যে গুনাহ কার কত আর নেকি কার কত ওজন করা লাগবো। আল্লাহ ওজন রাখেনি। আল্লাহ তো এমনিই জানে কার গুনাহ বেশি আছে, কার নেকি বেশি আছে। হাসরের ময়দান কাম করিয়া মাহবুবের কি দরকার? তো একটা উদ্দেশ্য হইল যে আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে যারা বড় বড় গুণী, জ্ঞানী, বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক হইছে, যারা ইহুদি, খ্রিস্টান বড় বড় ধনের বিশ্বের একক পাওয়ারের মালিক হইছে, নবীরে মূল্য দিছে না, নবীর সম্মান বুঝছে না, নবীর বিরুদ্ধে তনকেস করছে, নবীরে সম্মান হামলা করছে। এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করিয়া আল্লাহ নবীকে আরশের মধ্যে বসাইয়া, কুরসির মধ্যে বসাইয়া আল্লাহ সারা মানুষ আর জিন সমস্ত কুল কায়নাতকে বিশ্বের মধ্যে দেখাই দিলেন, দেখো আমার হাবিবের শান যে কত মহান। এই জন্য আল্লাহ কায়েম করছে হাসরের ময়দান। পড়ে সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি নি? তো আল্লাহর হাবিব এই উচ্চ আসন বইয়া আল্লাহ হাবিবে হইব, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি যে আজকে আমাকে এই সৃষ্টির মধ্যে উন্নত মানের স্থানে আমাকে অধিষ্ঠিত করেছে। আরশ হইল সবচেয়ে উত্তম। আরশে নবী বইছ, খুশি নবী বইছেন আল্লাহ। তো নবীর শান কত মহান, আরশটাকে অনেক গুণে বড় সম্মানিত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছেন।
তবে শুকরিয়া আদায় করি আল্লাহ, তবে আমি রাজি হইছি না, আমি রাজি হইছি না। কসমত আছে আল্লাহ সব ইউতিকা রব্বুকা ফাতারদা, আছে না? আল্লাহ কইছেন যে আমি আপনারে এমন জিনিস দিব যে আপনি ভয়া খুশি দিবেন। আল্লাহ যে আসরের ময়দানে আল্লাহ নবীকে আরশে বসাইলা, কুরসিতে বসাইলা, উচ্চ স্থানে বসাইলা, নবীগঞ্জ আমি শুকরিয়া আদায় করি আমাকে আমার সবার সামনে আমাদের সামনে মহান আল্লাহ তুমি ব্যক্ত করেছো, আমি রাজি হইছি, রাজি হইছি না। লম্বা করতেছি না, আমার মজা না সত্যি সব কিছু কইবা অল্প সময় না, আমি চূড়া করে কই একটু ইয়ে করে কই নাই, লম্বা করতাম না। তা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা কয় মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আমরা আযানের দোয়া করে নি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদান লাযী ওয়াতা। হয়নি মাকামে মাহমুদ। এই যে আরশের ময়দানে যে আল্লাহ রব্বিরে কুরসিতে বসাইবা, আরশে বসাইবা, এগুলো মাকামে মাহমুদ। আমরা খেনে কই আল্লাহ তোমার হাবিবে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, আল্লাহ তো এমনি করবা, আমরা খেনে দোয়া করি। আমরা দোয়া করি আল্লাহ নবী যখন হাসরের ময়দানে যখন মাকামে মাহমুদে অধিষ্ঠিত হইয়া আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করিয়া জান্নাত দেওয়ার জন্য শাফাআত করে থাকবেন, পড়ে সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহর রাসূল কইবা যে আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি খুশি হইতাম না, রাজি হইতাম না। আগে আমার নাম কি, আগে দোয়া করছে আব্দুল খেলে দেব হইছে আসরের মধ্যে সম্বন্ধে তের পরে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার সিজদার মধ্যে পড়বা, সিজদার মধ্যে পড়িয়া মাথা উঠাইতে নাই। আল্লাহ অনেক সময় যাওয়ার পরে আল্লাহ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওমর আমি আপনার মাথা উত্তোলন করুন, আপনি যা চাইবেন তা আমি দান করে নিব। তো আল্লাহ কইবা যে তুমি তোমার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তুমি রাজি হইছো? নিবিল আমি রাজি হইছি আল্লাহ। এই হাদিসের মধ্যে এই হাদিসখান আছে তাফসীরে মাযহারির মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ আল্লাহ কবুল করিয়া তাফসীরে মানে একখান কিতাব আছে আহমদ ইবনে হাম্বল মুসনাদে ইমামে আহমদ, একখান কিতাব উনি হইছেন 7.5 লক্ষ হাদিসের হাফেজ। উনি একখান কিতাব লিখছেন 30,000 হাদিস দিয়া। এই কিতাবের নাম হইল মুসনাদে ইমামে আহমদ। এই কিতাব লিখছেন তখন আল্লাহ একটা কইবা উদখুলু জান্নাতি লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যাও আমার নবীর উম্মত যারা শিরক থেকে মুক্ত রইছো, শিরক গুনাহ করো নাই, সবটা মাফ করে দিলাম, যাও তোমরা জান্নাতে যাও, সব যাও। শর্ত কিটা? শিরক। শিরক গুনাহ করলে আর মাফ নাই, শিরক গুনাহ করলে আর মাফ নাই। তা আমরা বুঝতে হইব কোনটা শিরক আর কোনটা কুফরি আর কোনটা শিরক নাই। বুঝিয়া বুঝিয়া আমরা ইমানটা মজবুত করতে হইব। আর ইমান মজবুত করতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝতে হইব, সুন্নি আকীদা বুঝতে হইব। মানে আমরা তো একটা কথা আছে যে আমরা মুসলমান নাই নি, তা আমরা সুন্নি সম্প্রদায় নাকি কেন? আমরা তো মুসলমান, তো ইসলামী সম্মেলন। কারণ হইল তমজুল গাফিলের মধ্যে একটা হাদিস শরীফ সহিহ হাদিস, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়া বলছেন, ও আমার উম্মতগণ,
আমার উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত হয়ে পড়বে এক হাদিস। আরো হাদিস হইল আমার উম্মতগণ 73 দলে বিভক্ত হয়ে আরো দুইটি হচ্ছে। আল্লাহ বলেন এই আমার সব 72 73 সব জাহান্নামী হবে, একদল ব্যতীত, একদল ব্যতীত, একদল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম আরজিবেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হইবে তারা কারা? আল্লাহর হাবিব বললেন হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আর এই অনুপাতে আমল করে যারা, তারা হইব জান্নাতি, তারা হইব জান্নাতি। আবার এই আহলে সুন্নতর নাম মুবারক কে উচ্চারণ করলেন? আল্লাহর হাবিব। কে কইলেন? নবীজি। সংক্ষেপে করছি, একটু পরে আমি এই বুঝান জানি আইলাম তোর কিছু কথা হয় নাই না কি? তাহলে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, আয়াতে কারিমা। এই আয়াতের শাব্দিক অর্থ হইল আল্লাহ বলেন হাসরের ময়দান যখন আরম্ভ হবে, আল্লাহর হাবিব যখন আরশ কুরসিতে বসবেন উচ্চ আসনে, এই সময় হাসরের ময়দানে একদল লোকের চেহারা জগ 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 উজ্জ্বল হবে, আর আরেকদল লোকের চেহারা মলিন হবে। তাবিয়াদু উজুহুন উজ্জ্বল হবে, আর তাসওয়াদু উজুহুন কি হবে? বিদ্রুপ হবে, মলিন হবে, বিশ্রী দেখা দেবে। এই আয়াতে কারিমার তাফসীরে আমি আসছি আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরের দুররে মনসুরের মধ্যে সহিহ হাদিসে নিয়ে তার আগে তাফসীর করেছেন। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হবে, এর হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান। আর যারা যারা মলিন হবে এর হইল আহলে বিদআত, ও কাদিয়ানী, রাফিজি, খারিজি, মুতাজিলি আছে না? আমরা যখন একদল বাড়াইছি যখন শিয়া পাইছি নামাজ পড়ে আকিদাওয়ালা বাধা নাই। শিয়া আমরা সুন্নি, আমরা কিনা সুন্নি। সুন্নি কথা নবীও কইছেন, আল্লাহও কইছেন। আল্লাহ কইছেন তাবিয়াদু উজুহুন তাসওয়াদু উজুহুন, আর এর ব্যাখ্যা নবীও কইছেন যে তাসওয়াদু উজুহুন উজ্জ্বল যারা চেহারা হবে তারা হইব আহলে সুন্নাত জামাত, আর মলিন যারা চেহারা হবে এরা হইল আহলে বিদআত। তা আমরা সুন্নি আমাদের গৌরব জানি। আমরা যে সুন্নি জামাতে ভালো ভাই, আমরা সুন্নি গড়ে জন্ম নিছি, সুন্নি জামাতের মধ্যে আসি, আল্লাহ শুকরিয়া। কারণ বিশ্বের মধ্যে মানুষ আছে কত? 650 কোটি, 650 কোটি, আর মুসলমান আছে 250 কোটি মুসলমান। আরো মুসলমানের মধ্যে তো 72-73 দল, এর মধ্যে আমরা আছি অনেক দলে যে দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর জাতেও শরীক নাই, আল্লাহর সিফতেও শরীক নাই। আল্লাহর জাতটা নূর, আল্লাহর জাত নূর, নূরে হকীকি, নূরে মতলক। আর নবীর জাত হলো আকমালে বশর, নূরি বশর। আল্লাহ হইছেন স্রষ্টা, নবী হইছেন সৃষ্টি। আল্লাহ সর্বপ্রথম তার কুদরতে কামিলাত দ্বারা নবীর নূর মুবারক সৃষ্টি, নবীর নূর সৃষ্টি করছেন। আল্লাহ নূর, নবীও নূর। কিন্তু আল্লাহ ইলা অসিষ্ট নূর, যার কোন
তুলনা নাই, মিশাল নাই, তার আরম্ভ নাই, শেষও নাই, তার কোনো তুলনা নাই, অসীমের অসীম। আর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কোদে কামিলাতা নবীরা সৃষ্টি নূর, নবীরা সৃষ্টি নূর। আর নবীর নূর দিয়ে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন। নবীর নূর যেমনি আছে এমনি রইছে, কমছে না। এটা লম্বা বয়ান ধরাম না। তা আমরা সুন্নি আকীদা রাখতে হইব। একটা কথার মধ্যে আছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয়, ঈমানদারগণ, তোমরা যদি কুফর শিরক থেকে বাঁচতে থাকতে পারো, কুফর থেকে বাঁচতে পারো, শিরক থেকে বাঁচতে পারো, আর বই যাও গুনাহ তো আছে। আমরা গুনাহ আছে না? গুনাহ আমরা আছে, নেকিও আছে। গুনাহ নাই, আল্লাহর একদল মায়ের বান্দা যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো গুনাহ নাই। আন্নাল আম্বিয়া আলাইহিম মাসুমুনা মিনাল খাতায়া, তাহলে রুল মানি নবীগণের কোনো গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই। কেউ আদম আলাইহিস সালামের গুনাহগার হওয়া যেত না। সেখানে আদমের গুনাহ হয়েছে, গন্ধ হইল না, হওয়া যেত না। এটা মুতাসাবিয়া নয়, করা যায় না, গুনাহইব। আদম আলাইহিস সালামের গুনাহগার কোন নবীর গুনাহগার হইতো না। আয়াতে এবং হাদিসে যদি সাবজি করতো, এটা কোনখানে বোঝা যায়, এটা মুতাসাবিয়াত, তার অর্থ করা যাবে না। সুন্নি আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই। আবার আমরা যে একটা কথা ভুল করিলাই, কিতা কই আমরা, তুই আইছা নি? আইবা নিবা? আচ্ছা আচ্ছা, খবর কিছু বেতা আছে। আমরা আল্লাহ, আমরা শেষ করে কথা হইলেছি, খাদ্যেরই তো কাফি নাই নি, তো খাদ্য নিবেশ হইতেছে। আল্লাহ বলছেন যে কুফর শিরক বাদে যদি তুমি মরো, কুফর নাই, শিরকি নাই, গুনাহ তো আছে, গুনাহ আছে। আর নবী কইছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে মারা গেলে গুনাহ তো আছে, এরা জান্নাতি, সুবহানাল্লাহ। এরা জান্নাতি বিদর হইতো, জাহান্নামে গুনাহর কারণে জাহান্নামে জ্বালাইয়া জান্নাত দিব না বেহিসাব জান্নাত দিব, এইটা দুইটা। আল্লাহ কয় ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় যারা কুফর শিরক থেকে মুক্ত অবস্থায় মারা গেছে, সুন্নি আকীদা নিয়ে মারা গেছে, তার তো গুনাহ আছে, ওদের গুনাহ নাই। তারা যত গুনাহ তা হোক না কেন, তারা কোনো কার্যক্রম, তার কোনো বন্দেগী যদি আল্লাহ কবুল করিলাই, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করি আল্লাহ তাআলা বেহিসাব জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদের বেহিসাব জান্নাত দেন। আমরা জাহান্নামের ভয় করি, জাহান্নামের ভয় করি, আল্লাহর গজবের ভয় করি, আল্লাহর আযাবের ভয় করি। আমরা আল্লাহকে মানছি, আল্লাহই সব কিছু, একক পাওয়ারের মালিক। হাসরের ময়দানে একটা আওয়াজ হইব, দূরেও শুনবো, দূরের বসে শুনবো, তার একে আওয়াজ শুনবো, আনাল মালিকু আনা দাইয়ানু, হাদিস, আনাল মালিকু আনা দাইয়ানু। আল্লাহ বলে আমি ওই সর্বাধিপতি, আমি আল্লাহ একক পাওয়ারের মালিক, আল্লাহর সাথে কেউ কোনো পাওয়ার নাই। আল্লাহ নবীকে আল্লাহ যতক্ষণ পাওয়ার দান করছেন, অতটুকু নবী আছে। নবীর আল্লাহ যতটুকু ইলম দান করছে, অতটুকু নবীর আছে। কতটুকু ইলম দান করছে নবীরে, এই সম্বন্ধে অনেক আলিম হলে উল্টো পাল্টা হয়। তাফসীর ইবনে সুয়ুতির মধ্যে, তাফসীর ইবনে জারীর তাবরীর মধ্যে হাদিস আছে, আল্লাহ মেরাজ শরীফ যখন গেল, আল্লাহ তিন জিনিস দিলা নবীরে। এরকম নবী কয় আবদা ইলাইয়া বি আশিয়া লাম ইউজাল লি আন উহাদিসাকুমহা। আল্লাহ আমারে এমন কতগুলো শান, মান, মর্যাদা, ইলম দান করলা, কইয়া আল্লাহ কইলা ও আমার হাবিব আপনি কারোর কাছে বলতে পারবেন না, আর কেউ বললে কেউ বুঝবার ক্ষমতা নাই।
এমন শান দান করছেন আল্লাহ নবীরে। তেল লাগি শেষ দিয়ে কয় মোহাম্মদ মুস্তাফা কো খোদা জানে, খোদা কো মুস্তাফা জানে। আল্লাহ রসুল দে আল্লাহ কত শান, কত মান, কত মর্যাদা, কত ইলম দান করছে আল্লাহ জানে। আর আল্লাহ কত মহান শানের অধিকারী নবী জানে। আমরা সব বুঝার ক্ষমতা নাই। আমরা ঈমান আনছি যে আল্লাহ অসীমের অসীম, আর নবীকে আল্লাহ যা দান করছে কতটুকু, সাত আসমান তার উপর, সাত জমিন তার নিচে যা আছে, নবী সব দেখেন, শুনেন, জানেন। এই পাওয়ার কে দিছে? আল্লাহ। আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উম্মতে মুহাম্মদী দুরূদ আর সালাম পড়লে আল্লাহ নবী মদিনায় তৈবা শ্বশুরে জিন্দা আছেন, হাজির ও নাজির। আল্লাহ নবী মদিনা শরীফ অবস্থান করিয়া বিশ্বের যে কোনো প্রান্তে উম্মতে মুহাম্মদী দুরূদ আর সালাম পড়ে আল্লাহ নবী খোদা প্রদত্ত বড় বড় দুরূদ আর সালাম নিজ কান দ্বারা শুনেন আর আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখেন। এই ক্ষমতা খেয়ে দিছে আল্লাহ। কোরআনে আছে কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতা সামাওয়াতি ওয়াল আরদ। তো ব্যাখ্যা করার দরকার নাই, কেন বড় বড় ওইটাই। তেল লাগি আমরা আল্লাহ নবীর শান সৃষ্টির মধ্যে কারো সঙ্গে তুলনা করা আমার মতো মানুষ হওয়া দায়িত্ব নাই। মানুষ কিন্তু যার তুলনা সৃষ্টির মধ্যে নাই, নবী মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মহামানব। ফেরেশতার দায়িত্ব অনেক গুণে, আল্লাহ নবীর শান উচ্চ। ফেরেশতা সৃষ্টি মধ্যে কেউ এই সম্মান আল্লাহ দান করেন নাই। এই জন্য আল্লাহ নবী, আমরা তো আজকে বইছি নবী মদিনাতে জিন্দা আছেন, শ্বশুরে জিন্দা, আমরা দেখ রা কোরআন দ্বারা প্রমাণ। আমরা দুরূদ পড়ি সুন্দর, ইচ্ছা করলে সেকেন্ডে আমাদের শ্বশুরে আসতে পারে না, একমত খেয়ে দিছে আল্লাহ। এটা আমাদের দইরা দিল না। আমি তো বই 60টা মতো লেখছি, 50-এর উল্টে বই ছাপিয়ে গেছে গিয়া। আর এখন এমনি প্রিন্ট করে করে বই ছাড়লাম, বহুত বই লেখছি। এখনটা মশলা এখনো লেখছি, ওই জোয়ালিন কিয়াম রাকিবার জুম্মাল আজুম্মা আছে না নি, কত কিছু হয়ে গেছে। তা বস মজা করতে 69 থেকে মাইক ধরছিলাম, 55 ভোটের মাইক আমি আসি। আর আমার লগে যে অত হাজার হাজার আলিম হল আসলো, এরা কেউ নাই, সব তোরা মরি গেছে গিয়া, ওইটাই গেছে গিয়া। আমার এখন রাখছে আল্লাহ, মাইকই আসছে। আমার বয়স চলে 88 চলছে। যাই হোক, আমি আর লম্বা আলোচনা করতেছি না। আমার বাবা মৌলানা আবিদ শাহ একটা মাদ্রাসা মনে করতো, কেন স্যার নানি জায়গা কিনছে মাদ্রাসা করবো, আস্তে আস্তে করতে হতো, একলা তো আর তো তার টাকা পয়সা নাই। তা আপনারা সব যদি সহযোগিতা করিয়া, মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা না করলে আমরা বাচ্চা যদি আলিম না হয়, ইমাম না হয়, জানাজা পড়াইতে না পারে, তোবা পড়াইতে না পারে, আমরা দ্বারা মূল্যে পড়ে শুদ্ধ করে কোরআন পড়তে না পারে, আমরা লাভ করে দন দিয়া। আরে হাজার অনেক রুজি করে তো হতে পারে, কোনটা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। হালালের দরকার, হারামের দরকার নাই। হারামে কোনোদিনই শান্তি নাই। তার নাম আল্লাহ যেমন রাখছে, আল্লাহ যেন আমাদের সুন্নতের ভিত্তিতে, সুন্নি আকীদা মোতাবেক যেন আমরা ইসলাম জিন্দগি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। ওমা আলাইনা ইল্লা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরার জীবনের তরফ বন্দগিরে কবুল মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বেহিসাব জান্নাতে ফেরদাউস নসিব ফরমাও।
ইয়া আল্লাহ যে রাস্তায় চললে তুমি রাস তোমার আমি খুশ এই তৌফিক এনায়েত করে দাও যে রাস্তায় চললে তুমি নারাজ তুমি না খুশ এই থেকে বসবার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ শিরক করি বুঝিয়া তার থেকে বসবার তৌফিক এনায়েত করে দাও আহলে সুন্নাহ আকীদা উলামায়ে কেরাম থেকে বুঝিয়া ইয়া আল্লাহ এই আকীদারে মজবুত করে আকীদা রাখতে মরবার তৌফিক দান করে দাও আমরা তো মুর্দাকাল অন্ধকার কবরে আসেন তোমার করে ব্যস্তের বাগান বানিয়ে দাও খাস করে আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু আত্মীয়জন বন্ধু বান্ধব মহব্বতের মানুষ মায়ার মানুষ যারা এই দুনিয়ায় সেই অন্ধকার কবরে তার কবরকে ব্যস্তের বাগান বানিয়ে দাও তার কবরে জান্নাতের হৃদয়ের টুকরা বানিয়ে দাও ইয়া আল্লাহ বাংলার জমিনটা আল্লাহ সুন্নতের রঙে রঙিন বানিয়ে দাও ইয়া আল্লাহ মুসলমানদের ইবাদত করো বিশ্বের মুসলমানদের আল্লাহ তুমি ইবাদত করো বাংলার জমিনের মুসলমানদের আল্লাহ ইবাদত করো ইয়া আল্লাহ সুন্নতের রঙে আল্লাহ বাংলা তুমি রঙিন বানাইয়া শান্তি করে দিলাম আপনার দেশে আল্লাহ শান্তি করো বিদেশি হামলাতকে রক্ষা করো আমরা ঈমান আমান লইয়া ইসলামী জিন্দেগির অর্থ বিজ্ঞানে থই দাও লা ইলাহা ইল্লাল্লাহ